মোহাম্মদ শামি নামটা শুনলেই চোখে ভেসে ওঠে লাল বল হাতে দানবীয় সুইং আর উপড়ে ফেলা স্টাম্পের দৃশ্য। কিন্তু এবার ইংল্যান্ড সফরের দলে নেই শামি, নেই এমন একজন পেসার যিনি 2023 বিশ্বকাপের ফাইনালে ছিলেন ভারতের ভরসা। প্রশ্ন উঠছে, এটা কি কাকতালীয় নাকি ধীরে ধীরে টেস্ট ক্রিকেটের মঞ্চ থেকে তিনি বিদায় নিচ্ছেন? আসুন বিষয়টা একটু খোলসা করে দেখা যাক। বিশ্বকাপের পর চোটের জন্য ছিটকে যান শামি, হাঁটু আর কোমরের সমস্যায় তিনি পড়েন। এই বছরের শুরুতে টি-20 সিরিজ দিয়ে করেন প্রত্যাবর্তন, তবে টেস্টে ফেরার আর আগ্রহ দেখা যায়নি। বাংলার হয়ে ঘরোয়া ম্যাচে খেললেও লাল বলের ধকল নিতে পারছেন না শামি, ঠিক এমনটাই বলছে সূত্র। 7-8 ওভার টানা বোলিং করতে সমস্যা হচ্ছে, ফলে বোর্ড চাইছে না তাকে আবার চোট বাড়িয়ে দলে আনার। প্রধান নির্বাচক অজিত আগারকার জানাচ্ছেন শামি এখনও পুরোপুরি ফিট না, হলে ইংল্যান্ড সফরের মাঝে পাঠানো হতে পারে। ঠিক এমনই শোনা গেছিল অস্ট্রেলিয়া সফরের সময়ও, কিন্তু শামি ছিলেন না। সূত্র বলছে 34 বছর বয়সী শামি হয়তো নিজেই আর লাল বলের ক্রিকেটে খেলতে চান না, কারণ 5 দিনের টেস্ট মানে বাড়তি ধকল, তার সাথে বাড়তি চোটেরও ঝুঁকি। তার চেয়ে সাদা বলের ক্রিকেটে সীমিত ওভার আরও নিরাপদ, আরও বেশি সেফফুল। অন্যদিকে দলে নেই হর্ষিত রানা আর সরফরাজ খান। হর্ষিতের পারফরমেন্স ছিল খুবই খারাপ, তাও অস্ট্রেলিয়া সফরে, আর সরফরাজ নিজের ফিটনেস উন্নত করেও আর জায়গা পাচ্ছেন না দলে। এবার বোঝাই যাচ্ছে এখন টেস্ট দলে জায়গা পাওয়া খুব সহজ নয়। শুধু ট্যালেন্ট নয়, দরকার ফিটনেস আর ধারাবাহিকতা। 64 টেস্টে 229 উইকেটের মালিক শামি ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ। সেই শামিকে কি আমরা আর লাল বল হাতে দেখতে পাবো না, নাকি শামির নামটাই এখন থেকে শুধু সীমিত ওভারের ক্রিকেটে দেখা যাবে? বন্ধুরা, আপনার কি মনে হয়, শামির টেস্ট ক্যারিয়ার কি সত্যি শেষ হয়ে গেল? কমেন্টে অতি অবশ্যই জানান।